এমন এক গ্রন্থ, এমন এক ঐশী বাণী, আনসালনাহু ইলাইকা, হে রাসূল আমি আপনার প্রতি এটি নাজিল করেছি। কেন? লিতুখরিজান নাস, কোরআনের মেসেজগুলো দিয়ে, কোরআনের সেই সুন্দর সুন্দর বাণীগুলো দিয়ে আপনি যাতে করে মানুষদেরকে বের করতে পারেন মিনাজ জুলুমাত, এটা প্লুরাল, বহুবচন, অন্ধকার সমূহ থেকে ইলান নূর, আলোর দিকে। কোরআন আসছে মূলত বাতিল পথ থেকে হকের পথে নেওয়ার জন্য। আল্লাহু আকবার বলেন। কোরআনের টার্গেট বাতিল থেকে হকের পথে নেবেন। হক পথ একটি, সে পথের নাম সিরাতে মুস্তাকিম। সুবহানাল্লাহ বলেন। ওয়া আনবুদুনি হাযা সিরাতি মুস্তাকিমা। আবার আল্লাহ অন্য জায়গায় বলেন ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমান ফাত্তাবিউ ওয়া লা তাত্তাবিউস সুবুলা ফাতাফাররাকা বিকুম আন সাবিলিহি যালিকুম আসসাকুম বিহি লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাআলা চান একটি পথ, সে পথটির নাম সিরাতে মুস্তাকিম। এটা হকের পথ, এটা আলোকিত পথ। আমরা কি সবাই সিরাতে মুস্তাকিমের পথে চলতে চাই কি চাই না? কারা কারা যেন হাত তুলে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। পশ্চিম বড়হাট ব্যবসায়ী যুব সমাজের মাহফিল, নারায়ে তাকবীর। আমরা সবাই সিরাতে মুস্তাকিমের পথে চলতে চাই। এটি হচ্ছে দ্বীনুল্লাহ, আল্লাহ প্রদত্ত জীবন ব্যবস্থা। আল্লাহ প্রদত্ত জীবন ব্যবস্থাটার নাম হচ্ছে দ্বীনুল্লাহ। আল্লাহ প্রদত্ত জীবন ব্যবস্থার নাম হচ্ছে দ্বীন, সেটার নাম হচ্ছে ইসলাম। বলেন কি না? ইসলাম। আফাগায়রা দীনিল্লাহি ইয়াবগুন, তারা কি আল্লাহর দ্বীন বাদ দিয়ে অন্য কোনো কিছু তালাশ করছে? যদি আল্লাহ প্রদত্ত জীবন ব্যবস্থাকে উপেক্ষা করে, অ্যাভয়েড করে অন্য কোনো দিন যদি তারা তালাশ করে, ওদেরকে বলে দাও অন্য কোনো তন্ত্র মন্ত্র কোনোতেও কোনো শান্তি পাবে না। একটি মাত্র ইজমে শান্তি আছে, নট সোশ্যালিজম, ক্যাপিটালিজম নয়, সোশ্যালিজম নয়, কমিউনিজম নয়, একটি ইজমে শান্তি। সেই ইজমটির নাম হচ্ছে ইসলামিজম। আল্লাহু আকবার বলেন। ইসলাম হচ্ছে লেটেস্ট, ইসলাম হচ্ছে আপগ্রেড। আল্লাহ তাআলা বলছেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় আল্লাহর কাছে মনোনীত জীবন ব্যবস্থাটির নাম হচ্ছে ইসলাম। আল্লাহু আকবার বলেন। ইসলামকে উপেক্ষা করার কোনো সুযোগ নেই। ইসলামের মেসেজ লাইলুহা কানাহারিহা সাওয়া, ইসলামের দিন এবং রাত সমান। ইসলামের মধ্যে কোনো বক্রতা নেই, কোনো ধরনের কোনো গোজামিল নেই, এখানে ভেদ নাই, ছেদ নাই। ইসলামটা হচ্ছে ক্রিস্টাল ক্লিয়ার, একেবারে স্বচ্ছ কাচের মতো, আয়নার মতো ক্লিয়ার হচ্ছে ইসলাম। আল্লাহু আকবার বলেন। কোনো মারেফতের ভেদ নাই। হ্যাঁ, ইসলামের শরীয়ত যেমন আছে, মারেফত আছে। দ্বীনুল্লাহ, আল্লাহ প্রদত্ত জীবন ব্যবস্থার খুঁটি হচ্ছে তিনটি। প্রথম খুঁটিটির নাম হচ্ছে ঈমান, দ্বিতীয় খুঁটির নাম ইসলাম, তৃতীয় খুঁটিটির নাম হচ্ছে ইহসান। সুবহানাল্লাহ বলেন। ইসলামের আবার 5 পিলার্স, ইসলামের 5টি খুঁটি, কালিমা, নামাজ, যাকাত, হজ, রোজা। সুবহানাল্লাহ বলেন। ইসলামের খুঁটি হচ্ছে 5টি, দ্বীনের খুঁটি হচ্ছে 3টি, ঈমান, ইসলাম, ইহসান। আল্লাহু আকবার বলেন। এই দিনটাকে আল্লাহ তাআলা আমাদের জন্য পছন্দ করে দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন সূরাতুল মায়েদা 3 নম্বর আয়াতে আল্লাহ সুন্দর করে বলে দিচ্ছেন আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতামামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আজকের দিনে আমি আল্লাহ তোমাদের জন্য দিনকে পরিপূর্ণ করে দিলাম। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আমার নিয়ামতগুলো তোমাদের জন্য পূর্ণ করে দিলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, তোমাদের জন্য আমি আল্লাহ পছন্দ করে দিলাম একটা জীবন ব্যবস্থা, তার নাম হচ্ছে ইসলাম। বলেন বাবা কি নাম? আরো জোরে। ইসলাম বাদ দিয়ে অন্য কিছু তালাশ করলে কি সঠিক পথ পাবো আমরা? আল্লাহ তাআলা কিন্তু আমাদেরকে সতর্ক করে দিলেন, রিমাইন্ড দিয়ে দিলেন। আল্লাহ তাআলা আমাদেরকে রিমাইন্ড দিয়ে সুন্দর করে বলে দিচ্ছেন, শোনো, সতর্ক করে দিলাম তোমাদেরকে, ওয়ার্নিং দিচ্ছি তোমাদেরকে, ইসলাম ছাড়া অন্য কিছু নাই। সুম্মা জাআলনাকা আলা শারিয়াতিন মিনাল আমর ফাত্তাবি ওয়া লা তাত্তাবি আহওয়া আল্লাযিনা লা ইয়ালামুন। আপনি একটি ম্যানিফেস্টোর উপর চলবেন, শরীয়তের উপর চলবেন। যারা শরীয়ত সম্পর্কে জানে না, কোরআন সুন্নাহ সম্পর্কে যাদের ওয়াকিফ হাল নাই, যাদের কোনো জ্ঞান নেই, আপনি তাদের পথে কখনো চলতে পারেন? বরং আমি আল্লাহ আপনার জন্য পছন্দ করে দিয়েছি আমার পক্ষ থেকে যে জীবন ব্যবস্থা, তার নাম হচ্ছে ইসলাম। ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা, ইসলামকে বাদ দিয়ে যদি অন্য কিছু আপনি তালাশ করেন, ফালা ইউকবালা মিন,
আল্লাহর কাছে এটা অ্যাকসেপ্টেবল হবে না, আল্লাহ কখনো এটাকে অ্যাকসেপ্ট করবেন না, বরং ওয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, লোকটি ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে যাবে। আমরা কি কেউ আখিরাতে ক্ষতিগ্রস্ত হতে চাই? দুনিয়ার ক্ষতি পুষিয়ে নেওয়া যায়, শীতকালীন ক্ষতি, গ্রীষ্মকালীন ক্ষতি, করোনার ক্ষতি, ডেঙ্গু হয়েছে ক্ষতি, স্বাস্থ্যহানি, আমরা ডাক্তার দেখায়া পুষায় নিতে পারি, কিন্তু আখিরাতের ক্ষতিটা এমন ক্ষতি, এই ক্ষতি কখনো পুষিয়ে নেওয়া যাবে? কি বলেন, যাবে নাকি? এই জন্য আমাদের প্রত্যেকটি সেক্টর, আমাদের সবগুলো চলবে কোরআন মাফিক। কোরআন দিয়ে যদি কোনো ব্যক্তি কথা বলে, এই কথার মধ্যে কোনো ভুল হয় না। কোরআন এমন, লা তুসা আজাইবুহু, কোরআনের আশ্চর্যান্বিতা কখনো শেষ হয় না। ওয়ালা তুবলা গারাইবুহু, আল্লাহর কোরআন কখনো পুরাতন হয় না। ও মাসাবিহুল হুদা, আল্লাহর কোরআন হচ্ছে হেদায়েতের উজ্জ্বল প্রদীপ, মানারুল হিকমা, জ্ঞান আর বিজ্ঞানের সুউচ্চ মিনার হচ্ছে আল্লাহর কোরআন। সুবহানাল্লাহ বলেন। মান ক্বালা বিল কোরআনিল কারীম, কোন ব্যক্তি যদি আল্লাহর কোরআন দিয়ে যদি কোনো ব্যক্তি কথা বলে, আমার কাছে কোরআনের জুস পারা, দুটো পারা আছে, এখানে 30টি পারা আছে। এই যে কোরআন 30 পারা, 30টি জুজ এখানে আছে। এই 30 পারা কোরআন, কোন ব্যক্তি যদি কোরআনকে সামনে রেখে কথা বলে, মান ক্বালা বিল কোরআন সাদাকা, সে কখনো মিথ্যা বলে না, সে সব সময় অ্যাবসলিউটলি 100% সত্য কথা বলে। আল্লাহু আকবার বলেন। আমরা কি কখনো মিথ্যা বলবো? ওমান আস্তাকু মিনাল্লাহি কিলা ওমান আস্তাকু মিনাল্লাহি হাদিসা, আল্লাহর কথার চেয়ে চরম সত্যবাদী কথা আর কার আছে? আল্লাহর কথাই অ্যাবসলিউটলি সত্য কথা, আল্লাহর কথা। আল্লাহু আকবার বলেন। আর এদের আল্লাহু আকবার। এই কোরআন দিয়ে যদি কোনো ব্যক্তি মানুষকে আহ্বান করে, ওমান দা বিল কোরআন দা ইলা সিরাতিম মুস্তাকিম, সোজা পথে ডাকবে। ওমান হাকামা বিল কোরআন, কোরআন দ্বারা যদি কোনো ব্যক্তি বিচার কার্য ফয়সালা করে, সে ন্যায় বিচার করবে। কোরআন কখনো প্রহসনের বিচার করে না। কোরআন মানুষের ব্যক্তি নীতি, পরিবার নীতি, সমাজ নীতি, রাষ্ট্রনীতি, তার সমর নীতি, তার পরিবার সেক্টর, সব কথা বলে কোরআন। এই কোরআন এমন কোনো কিছু বাদ দেয়, কোরআনের মধ্যে যেটির আলোচনা আমার আল্লাহ করেন নাই। কোরআনে কি কোনো কিছু বাদ দেওয়া হয়েছে? কি বলেন, কোনো কিছু বাদ দেওয়া হয়েছে? আমার কোরআনে কোনো কিছু বাদ দেওয়া হয় নাই। কোরআনের প্রত্যেকটি বিষয়ের কথা আল্লাহ তাআলা বলে দিয়েছেন। কোরআন হচ্ছে ইলমুল আউয়ালিন ওয়া ইলমুল আখিরিন, ইলমে আউয়াল এবং ইলমে আখির হচ্ছে কোরআন। এই কোরআন চেরাগ বাতির মতো নয়, আল্লাহর কোরআনটা মোমবাতির মতো নয়। কোরআনটাকে ফু দিয়ে কেউ নিভাতে পারবে না। কোরআনটা হচ্ছে যে এনার্জি বাল্ব, যে টিউবলাইটের মতো, এনার্জি বাল্বের মতো। এনার্জি বাল্বকে, টিউবলাইটকে যেমন ফু দিয়ে নিভানো যায় না, আল্লাহর কোরআনকে তেমন কেউ ফু দিয়ে নিভাতে পারবে? কোরআন হচ্ছে এজ এ সান, এজ এ মুন, সূর্যের মতো, চাঁদের মতো। চন্দ্র সূর্যকে যেমন ফু দিয়ে নিভাতে পারে না, আল্লাহর কোরআনটাকেও কেউ কখনো ফু দিয়ে নিভাতে পারবে? পারবে নাকি? আল্লাহ তাআলা চ্যালেঞ্জ করে বলে দিচ্ছেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। তারা চায় মুখের ফুৎকার দিয়ে আল্লাহ নূরকে নিভিয়ে দিবেন, নির্বাপিত করবেন। আল্লাহু মুতিম্মু নূরি, আল্লাহ তার নূরকে প্রজ্বলিত করবেন, ওই করবেন। ওয়ালাউ কারিহাল কাফিরুন, যদিও কাফিররা এটিকে ডিসলাইক করে, এটিকে অপছন্দ করে, আল্লাহর কোরআনকে কখনো নিভানো যায়? কোরআন নূর, কদ জাআকুম মিনাল্লাহি নূরু ওয়া কিতাবুম মুবিন। আমার আল্লাহ নূর হিসেবে পাঠিয়েছেন তার রাসূলকে। রাসূলের কাছে নূর, আলোকবর্তিকা ছিল কোরআন। নবী ছিলেন সিরাজুম মুনির, জুন্নুর, নূরওয়ালা নবী। সুবহানাল্লাহ বলেন। আমার নবী যেমন নূরওয়ালা, নূরওয়ালার কাছে নূরের কিতাব, আসমানি গ্রন্থ পবিত্র কোরআন নবীর কাছে ছিল। কোরআনের মধ্যে কি আছে? কোরআনের সব আছে। আল্লাহ বলেন, ওয়ানাসালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাই হুদা ওয়া রাহমা ওয়া বুশরা লিল মুসলিমিন। কোরআনের প্রত্যেকটা বিষয়ের আলোচনা আমি করেছি। কোরআন হচ্ছে হেদায়েত, প্রত্যেকটা বিষয়ের ডিটেইলস আলোচনা, ডেসক্রিপশন বোর্ডে সব আমি দিয়ে দিয়েছি। আমার কোরআনে সব আছে। সুবহানাল্লাহ বলেন। মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, কোরআনে আমি কোনো কিছু বাদ দেই নাই। প্রত্যেকটা বিষয়ের আলোচনা আমি আল্লাহ কোরআনে করে দিয়েছি। আছে না কোরআনে? যদি জিজ্ঞেস করেন, হুজুর বলেন তো পেঁয়াজের দাম কত, রসুনের দাম কত, আলুর কেজি কত? শুনেছি আলুর কেজি কমে গেছে, 80 টাকা থেকে 40 টাকা চলে আসছে। পেঁয়াজ 80 থেকে 40 আসছে। বলেন তো হুজুর পেঁয়াজের কেজি কত? কোরআনের কোন জায়গা আছে? আপনারা শুনলে অবাক হবেন। পৃথিবীর প্রথম আন্দোলন হয়েছে পেঁয়াজ, রসুন আর আদা নিয়ে। বনি ইসরাইল আন্দোলন করেছিল।
আমরা আর মান্না সালওয়া খাবো না, আমাদেরকে জমিনে বসায় দেন, জমিনে ফেলে দেন, আমাদেরকে জমিনের মধ্যে ছড়িয়ে দেন। আমরা পেঁয়াজ আবাদ করব, রসুন আবাদ করব। লান নাসবির আলা তাআমি ওয়াহিদ, এক রকমের খাবার খাবো না। ফুমিহা ওয়া আদাসিহা ওয়া বাসালিহা, রসুন পেঁয়াজ আদা এগুলো নিয়ে আমরা খাবো। আমরা মান্না সালওয়া আমাদের ভালো লাগে না। কত কি পরিমাণ খারাপ হলে জান্নাতি খাবার ভালো লাগে না? নিজেরা আবাদ করে খাবে, কষ্ট করবে, জান্নাতি খাবার ভালো লাগে না। বলে না ভূতে সুখে থাকলে ভূতে কিলাই, বলেন না সুখে থাকলে কি, বলেন না সুখে থাকলে কি জান্নাতি খাবার মজা লাগে না। ওরা রসুন পেঁয়াজ আবাদ করে খাবে। আমার কোরআনে রসুন পেঁয়াজের কথা আছে না নাই? কোরআনে সব আছে। আমি জিজ্ঞেস করবো, কেউ যদি জিজ্ঞেস করেন হুজুর পাঙ্গাস মাছের কেজি কত, আজকের রেট কত, আপনি বলেন। আমি বলবো থামো, আমি মৌলভী বাজারের আমি বাজার কমিটির যিনি সেক্রেটারি তাকে ফোন করব, ফোন করে বলবো ভাই পেঁয়াজ কত আজকে, রসুন কত, পাঙ্গাস কত, মোটা চাউল কত, পোলাওর চাউল কত, আমি জিজ্ঞেস করে নিব। তা আপনি বলতে পারেন আপনি তো হুজুর জিজ্ঞেস করে নিয়ে আমাকে জানান দিলেন। আমি বলবো আমার কোরআন এটাই বলেছে, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, কোন বিষয় যদি না জানো অজানা বিষয়গুলো জেনে নেবে। এটাই হচ্ছে কোরআনের মেসেজ। আল্লাহু আকবার। কোরআন হচ্ছে হুদা, সত্য পথের দিশা দিবে কোরআন। সুবহানাল্লাহ বলেন। যে ব্রিটিশরা 200 বছর শাসন করেছে, আমার দেশে এসেছেন, এদেশের সমস্ত কোরআনের কপিগুলো কিনে 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 কার্গো জাহাজে ভর্তি করে বঙ্গোপসাগরে ফেলে দিবে। কার্গো জাহাজে ভর্তি করে বঙ্গোপসাগরে মাঝখানে নিয়ে গেছে, কোরআনের কপিগুলো ফেলে দিবে, কোরআন পৃথিবীর জমিন থেকে মিটাই দিবে। আল্লাহর কি মেহেরবানি, ওরা যখন কোরআনের কপিগুলো বঙ্গোপসাগরে ফেলে দেওয়ার জন্য নিয়ত করলো, তখন ওদের একজনের মাথায় বুদ্ধি আসলো, শোনো মুসলমানের কোরআন বঙ্গোপসাগরে ফেলে দিয়ে কোনো কাজ হবে না। আমরা দেখে এসেছি পাক ভারত উপমহাদেশ, বাংলাদেশ, ভারত, পাকিস্তান, আফগানিস্তান, আশপাশের অঞ্চলগুলোতে আমরা দেখেছি 2 ধরনের ছাপাখানা আছে। আল্লাহু আকবার বলেন। এ বাবা, কোরআনের ছাপাখানা কয় ধরনের? 2 ধরনের ছাপাখানা আছে। এক ধরনের ছাপাখানায় কোরআন মাজিদ ছাপানো হয় কাগজের পৃষ্ঠায়। এই যে দেখেন কাগজের পৃষ্ঠায় ছাপানো কোরআন, এই কোরআন কাগজের পৃষ্ঠায় ছাপানো কোরআন সাদা কাগজে কালো কালির অক্ষরে। কোরআনটা ধরার জন্য উজু লাগবে। এখন কিছু বেকুব মুফতি বাইর হয়েছে, বেয়াদব মুফতি। এই মুফতিগুলো বলতেছে কয় কোরআন ধরার জন্য নাকি উজু লাগে না, অথচ কোরআন বলছে লা ইয়ামাসসুহু ইল্লাল মুত্তাহারুন, অপবিত্র ব্যক্তি কোরআনকে স্পর্শ করবে না। আল্লাহু আকবার বলেন। লা ইয়ামাসসুল কোরআন ইল্লা বিতাহির, পবিত্র ব্যক্তি ছাড়া কোরআন মাজিদকে স্পর্শ করা যাবে। এগুলো গজব মুফতি। কি মুফতি? গজব মুফতি বের হয়েছে। কোন নারীর দিকে নাকি আল্লাহর নাম নিয়ে তাকাইলেও নাকি সওয়াব আছে, দেখা যাবে, জায়েজ আছে। চিন্তা করে দেখেন, যেখানে রাসূল বলেন মান নাযারা ইলা মাহাসিনি ইমরা, যে কোন নারীর দিকে তাকাবে, সুন্দরী নারীর দিকে তাকাবে, চোখের মধ্যে আল্লাহ তাআলা সীসা গলায় ঢেলে দিবেন। রাসূল আলী রাদিয়াল্লাহু আনহু লক্ষ্য করেছেন, ইয়া আলী লা তুকবির নাজরাতান নাজরা, আলী তোমার নজরকে ইউ হ্যাভ টু কন্ট্রোল, তোমার নজরকে কন্ট্রোল করো। তুমি যদি প্রথম নজরটা তোমার মাপ, তবে প্রথম নজর যদি মনে করো যে না দেখছি যেহেতু ভালো করে দেখেনি, 2-3 মিনিট আলী প্রথম নজর দ্বিতীয় নজর বলে গণ্য হবে, তুমি কিন্তু মাপ পাবে না। রাসূলুল্লাহ আনা মাদিনাতুল ইলমি ওয়ালিকুন বাবুহা, আলীর জন্য সতর্ক করেছিলেন, আলী প্রথম নজর লম্বা করবে না। আল্লাহু আকবার বলেন। আরো জোরে আল্লাহু আকবার। যে ব্রিটিশরা ওরা বলল এই দেশে 2 ধরনের ছাপাখানা আছে। এক ধরনের ছাপাখানায় কোরআন ছাপানো হয় কাগজের পৃষ্ঠায়, কাগজের পৃষ্ঠায় ছাপানো কোরআন বাজারে বিক্রি হয়, লাইব্রেরিগুলো থেকে কিনে নেওয়া যায়, কার্গো জাহাজে ভর্তি করে বঙ্গোপসাগরে ফেলে দেওয়া যায়। কিন্তু আরেকটি ছাপাখানা আছে রে, এই জায়গায় কোরআন কাগজের পৃষ্ঠায় ছাপানো হয় না। 26,000 হাফেজি মাদ্রাসা, প্রত্যেকটি মাদ্রাসায় তাহাজ্জুদের সময় ছাত্রগুলো সিনার মধ্যে কোরআন ছাপায়। কত সুন্দর করে ভোরবেলায় উঠে ছাত্ররা পড়ে ওয়াশ-শামসু ওয়া দুহাহা ওয়াল কামারি ইযা তালাহা, এরকম ঝপতে ঝপতে পড়তে থাকে। ওয়াশ-শামসু ওয়া দুহাহা ওয়াল কামারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা ওয়াস সামাই ওয়া মা বানাহা ওয়াল আরদি ওয়া মা তাহাহা ওয়া নাফসি ওয়া মা সাওয়াহা ফাআলহামাহা ফাজুরাহা ওয়া তাকওয়াহা ক্বাদ আফলাহা মান যাক্কাহা। আল্লাহু আকবার। যখন কোরআন মাজিদ পড়ে সিনায় কোরআনটা এমন ভাবে সেভ হয়ে যায়, এই সিনা থেকে আর কোরআনটাকে কেউ মিটাই দিতে পারে না। পারবে নাকি? জার্মান পারবে নাকি? যে ব্রিটিশরা আমার কোরআনকে মিটাতে পারলো না, জুতার বাড়ি খেয়ে বাংলাদেশ থেকে বিদায় হয়েছে ব্রিটিশরা, ইংরেজরা। কথা বলেন, যারা বলেন ইংরেজরা কিন্তু জুতার বাড়ি খাইছে। মনে রাখবেন, যারা জালেম তাদের কপালে জুতার বাড়ি থাকে।
মনে রাখবেন, জালেমদের কপালে কিসের বাড়ি? মানুষ যদি পাইতো জালেমদেরকে জুতার বাড়ি দিত। কথা বলেন ঠিক কিনা? 8ই ডিসেম্বর 2024 দামেস্কে সিরিয়া বিজয় হলো, বাশার আসাদের 54 বছর অবসান হলো। যদি থাকতো বাশার আসাদ, তারও কপালে জুতার বাড়ি ছিল। কথা মানে, জালেমরা যখন নমরুদের ভূমিকা পালন করবে, আমরা মাজলুমরা তখন ইব্রাহিম আলাইহিস সালামের উত্তরসূরি ভূমিকা পালন করব। জালেমরা যখন গৌর গোবিন্দের ভূমিকা পালন করবে, আমরা তখন শাহজালাল ইয়ামানি আল মুজাররাদের ভূমিকা পালন করব। মনে রাখবেন, জালেমদের কখনো স্থায়িত্ব থাকে না, ওরা খেরের আগুনের মতো ধপধপ করে জ্বলে নিভে যায়। যে ব্রিটিশরা আমার কোরআনকে মিটাই দিল, আমার কোরআনকে ডিলিট করে দিল চাইলো, সে ব্রিটিশরা তাদের ব্রিটিশ মিউজিয়ামে 3000 অত্যাশ্চর্য জিনিসের মধ্যে তারা যে সুন্দর করে সাজিয়ে রাখছে আশ্চর্যজনক জিনিসগুলো, গেট দিয়ে ঢুকে প্রথম আশ্চর্যজনক যে জিনিসটি পড়বে সেটা মুসলমানের কোরআন। আল্লাহু আকবার। আপনি কোরআনটাকে পড়তে চাইবেন, আপনি যখন সুইচ টিপ দিবেন, সুইচ টিপ দেওয়ার আগে লাল কালির অক্ষরে লেখা ওঠে, ডোন্ট টাচ মি উইদাউট এবলিউশন। উজু ছাড়া তুমি আমাকে স্পর্শ করবে না, উজু না করে তুমি স্পর্শ করতে পারবে না। তুমি যদি কোরআন মাজিদ পড়তে চাও, উজু করা লাগবে। উজু ছাড়া কোরআন মাজিদ পড়া যাবে? জোরে বলেন, আরো জোরে, সবার মুখে। আমার কোরআন এত লেটেস্ট, আমার কোরআন এত আপগ্রেড, আমার কোরআনে এমন কোনো কিছু বাদ দেওয়া হয় নাই যেটা আলোচনা কোরআনে নাই। কসমোলজি, মহাকাশ, মহাবিশ্বের সৃষ্টিতত্ত্ব সম্পর্কে আমার কোরআন কথা বলেছে। সুবহানাল্লাহ বলেন। এমব্রিওলজিক্যাল সায়েন্স, জ্যোতির্বিজ্ঞান সম্পর্কে কোরআন, এমব্রিওলজিক্যাল সায়েন্স, ভ্রূণতত্ত্ব সম্পর্কে কোরআন কথা বলেছে। অ্যাস্ট্রোনমি, আমার কোরআন জ্যোতির্বিজ্ঞানের কথা বলেছে। পৃথিবীর বিজ্ঞানীরা অবাক হয়েছে। পৃথিবীর বিজ্ঞানীরা বলছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মনে হয় মঙ্গল গ্রহের খবর রাখে না। ওরে পড়া কপাল, আমার নবী শুধু মঙ্গল গ্রহ নয়, আমার নবী আল্লাহর আরশ পর্যন্ত খবর রাখে। নাসার বিজ্ঞানীরা বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মঙ্গল গ্রহ যায় নাই, মঙ্গল গ্রহের মনে খবর নাই। ওরা একসময় বলতো 147টি বাধা, উপরে যাওয়া যায় না, উপর থেকে আসা যায় না। আপনারা জানেন এটা রজব মাস, রজব মাসের নবীর 26 তারিখ দিনগত রাত্রে মেরাজ সংগঠিত হয়েছিল। নবীজি মহাকাশ ভ্রমণ করেছিলেন, আল্লাহর আরশ পর্যন্ত গিয়েছিলেন। ওরা অস্বীকার করে, ওরা বলে না 147টি বাধা, ওই উপরে যাওয়া যায় না, উপর থেকে নামা যায় না। আমার আল্লাহ কোরআনে বলছেন উপরে যাওয়াও যায়, উপর থেকে আসাও যায়। ওরা বললো উপর থেকে নেমেছেন এমন কেউ আছে? বলে ইয়েস। কে আছে? বলে হযরতে আদম আলাইহিস সালাম, তিনি জান্নাতে ছিলেন। বলে জান্নাত কোথায়? ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ ওয়া কুলা মিনহা রাগাদা হাইসু শি'তুমা ওয়া লা তাকরাবা হাযিহিস শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন। আদম এবং হাওয়া জান্নাতে ছিলেন। জান্নাতটা কোথায়? পৃথিবী। 51,05,00,000 বর্গ কিলোমিটার বিশাল পৃথিবী। পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড় সূর্য। 15 কোটি কিলোমিটার দূরে সূর্যটা, 15 কোটি কিলোমিটার দূরে সূর্য। সূর্য থেকে 33 কোটি গুণ বড় তারকা বেটুলজিয়াস, তার থেকে 45 কোটি গুণ বড় তারকা ওয়াইএক্স স্কুটি, তার চেয়ে আরো বড় ব্ল্যাক হোল, এর চেয়ে আরো বড়, আরো বড়, আরো বড় প্রথম আকাশ, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আকাশ। বিজ্ঞান বলতো আকাশ একটা, বাকিগুলো ধোঁয়া। আমার কোরআন বলছে আকাশ একটা না, আকাশ হলো 7-7টা। আল্লাহু আকবার বলেন। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। এরপরে আল্লাহ বলেন আল্লাযী খালাকা সাবা মানে 7, সাবা সামাওয়াতিন তিবাকা, 7টা আকাশ স্তর বাই স্তর যিনি সাজায় রেখেছেন তিনি কে? হাত তুলে দেখান তিনি কে? নারে তাকবীর। মনে রাখবেন 7 আকাশকে সাজিয়ে রেখেছেন যিনি, তিনি কে? এই 7 আকাশ। ওরা বলে 7 আকাশ, 7 আকাশের পরে আল্লাহ বলেন সিদরাতুল মুনতাহা। সিদরাতুল মুনতাহার পাশে হলো জান্নাতুল মাওয়া। জান্নাতে ছিলেন আদম নবী। আদম নবীকে আল্লাহ হাত পা বেঁধে কি উপর থেকে ফেলে দিয়েছিলেন? আল্লাহ তাআলা আদম নবীকে পাঠিয়ে দিলেন জান্নাত থেকে। একজনকে পাঠালেন শ্রীলঙ্কা জাবালে আদমে, আরেকজনকে পাঠালেন জেদ্দায় মা হাওয়াকে। তাহলে উপর থেকে যিনি আদম আলাইহিস সালাম নেমেছেন, ইনি আর উপরে উঠেন নাই। তাহলে উপর থেকে আসা যায়। দলিল ইজা দাখালা রমাদান ফুতিহাত আবওয়াবুস সামা। রমজান মাস যখন আসে আসমানের দরজা খুলে যায়। তাহলে বোঝা গেল আসমানের দরজা আছে। কারণ আদম নবীকে যদি হাত পা বেঁধে জান্নাত থেকে ফেলে দিতেন, তাহলে উনাকে উঠেই তো পঙ্গু হসপিটালে যাওয়ার লাগতো। কথা বলেন না কেন? অর্থোপেডিক ডাক্তার দেখালো লাগতো। কিন্তু তিনি তো কখনো এমনটি করেন নাই, বরং আল্লাহ তাআলা তাকে সুন্দর করে পৃথিবীতে পাঠিয়ে দিয়েছিলেন। আর তখন তো পঙ্গু ছিল না, কোনো হসপিটাল ছিল না, কোনো মানুষই তো ছিল না। আল্লাহু আকবার বলেন।
প্রথম মানুষ আদম আলাইহিস সালাম, তিনি পৃথিবীতে আসলেন, প্রথম আসলেন, উনাকে পাঠিয়ে দিলেন শ্রীলঙ্কা, আরেকজনকে পাঠিয়ে দিলেন জেদ্দা। তো ইনি নেমেছেন আর উপরে উঠেন নাই। আদম আলাইহিস সালাম কি উপরে উঠেছেন? ওরা বলে বুঝলাম উপর থেকে আসা যায়, উপর থেকে আসা যায় বুঝলাম, কিন্তু নিচ থেকে উপরে উঠা যায় এমন কোনো প্রমাণ আছে? আমরা বলবো তাও আছে। দেখেন 2025 ঈসাই, মানে ঈসা নবীর জন্মের, ঈসা নবীর বয়স হলো 2025 বছর। কত বছর? আমরা যে বলি 2025, ইং লেখা না, ইং মানে তো ঈসাই। ঈসা ইসলামের জন্মের বয়স কত? কথা বলে না, আরো জোরে বলেন কত কত? কিন্তু আল্লাহ তাআলা তাকে যখন দ্বিতীয় আসমানে উঠে নিয়েছেন তখন তার বয়স ছিল 33 বছর 8 মাস 9 দিন। 33 বছর 8 মাস 9 দিন। এই বয়সে আল্লাহ তাআলা তাকে উঠাই নিয়েছেন উপরে। আল্লাহ তাআলা ওইভাবে অটো রেখে দিয়েছেন। বয়স কিন্তু বাড়তেছে, কিন্তু তার বয়স আমাদের হিসাবে বাড়ে, কিন্তু ঈসা নবীর বয়স এখনো বাড়ে নাই। তিনি যেদিন পৃথিবীতে আসবেন, দামেস্কের জামে মসজিদে সিরিয়া দুইজন ফেরেশতার ডানায় ভর করে, মানারাতুল বাইদা, মুসলিম শরীফের হাদিস 125 নম্বর হাদিস, সাদা গম্বুজের পাশে তিনি দুইজন ফেরেশতার কাঁধে ভর করে নামবেন। গম্বুজ রেডি, মসজিদও রেডি, খালি ঈসা রুহুল্লাহর আগমনের অপেক্ষা। ওয়ায়ামকুসু ফিহা 45 সানা, তিনি পৃথিবীতে এসে 45 বছর তিনি পৃথিবীতে থাকবেন। মাগরিবের আজান হবে, একামতটা বাকি। সবাই বলবে একামত কেন হচ্ছে না আজকে, মাগরিবের নামাজের সময় শর্ট? বলে আজকের নামাজে একজন পয়গাম্বর আসবেন, একজন পয়গাম্বর বেঁচে আছেন, তিনি ঈসা রূহুল্লাহ। 1,24,000 নবী এবং রাসূল, 1,23,999 জন নবী পৃথিবী থেকে চলে গেছেন। সব নবী এক একজন এক এক জায়গায়, কিন্তু আপন আপন রওজা মুবারাকায় সমস্ত নবীগণ জিন্দা। একজন নবী এখনো বেঁচে আছেন রে বাবা, সেই নবী হলেন ঈসা রূহুল্লাহ। তার জন্মটাও ছিল মিরাকেল। পৃথিবীর বিজ্ঞানী এটা বিশ্বাস করে না। বিজ্ঞান বলে পৃথিবীতে সন্তান হবে, ছেলে এবং মেয়ে হবে ক্রোমোজোমের মাধ্যমে। কিসের মাধ্যমে? ক্রোমোজোম। ক্রোমোজোমটা কি? পুরুষের 23 জোড়া, নারীর 23 জোড়া, মোট 46 জোড়া ক্রোমোজোমের মাধ্যমে সন্তান হবে। কিন্তু অবাক করার মতো, ঈসা রূহুল্লাহর তো কোনো ক্রোমোজোম নাই, মা আছে বাপ নাই। পৃথিবীর বিজ্ঞান বলছে, এমব্রিওলজিক্যাল সায়েন্স, ভ্রূণতত্ত্ববিদরা বলেন পুরুষের এক্স, নারীর এক্স, ডাবল এক্স মিলে সন্তান হবে মেয়ে। পুরুষের ওয়াই, নারীর এক্স, কারণ নারীর কোনো ওয়াই নাই, পুরুষের ওয়াই, নারীর এক্স, এক্স এবং ওয়াই মিলে সন্তান হবে ছেলে। তো হযরত ঈসা রূহুল্লাহ, ওনার তো বাবাই নাই, ওয়াই নাই, ওয়াই ছাড়া কেমনে হলো? আল্লাহ বলেন এটা আমার পক্ষে সম্ভব, এটা মিরাকেল, এটা মুজিজা। মারইয়ামের বিয়ে হয় নাই, ওয়ালাম ইয়ামসাসনি বাশার, তাকে কোনো পুরুষ স্পর্শ করে নাই, কেমনে তার সন্তান হবে? আল্লাহ বলেন কাযালিক, এভাবেই হবে। এমন সন্তান, উনি ফুয়ের সন্তান। উনি যেমন ফুয়ের সন্তান, উনি কাদা মাটি দিয়ে পাখি বানায় ফু দিলে অটোমেটিক পাখি আকাশে উড়ে চলে যায়। আল্লাহু আকবার! কেমন ফুয়ের সন্তান! উনি মুর্দা মানুষকে ফু দিয়ে জিন্দা বানাই দিতে পারেন। কুষ্ঠ রোগীকে ফু দিলে উনি সুস্থ হয়ে যায়। অন্ধ রোগীকে ফু দিলে অন্ধত্ব দূর হয়ে চোখের জ্যোতি ফিরে পান। কার ঘরে কি রান্না হয়েছে, রান্নার খাবার উনি বলে দিতে পারেন। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন। কেমন নবী ঈসা রূহুল্লাহ, বাপ সারা সন্তান। পারেন কে? পৃথিবীর বিজ্ঞান বলে পারেন না। সেই ঈসা রূহুল্লাহ, ইহুদিরা বলে ঈসা হচ্ছে জারস সন্তান। নাউজুবিল্লাহ। আরো জোরে ওয়ালাদুজ জিনা বলছে, এটা বলতে আমার শরম লাগে। আর খ্রিস্টানরা বলে ইবনুল্লাহ, আল্লাহর বেটা। মা মারইয়াম হচ্ছে আল্লাহর স্ত্রী। নাউজুবিল্লাহ। ইহুদিরা চরম দুশ্মনী করেছে, খ্রিস্টানরাও দুশ্মনী করেছে, শিরক করেছে। আমরা আহলে সুন্নাহ ওয়াল জামাত মুসলিমরা কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতা। আমরা মধ্যমপন্থী উম্মত, আমরা চরম বাড়াবাড়িও না, চরম শিথিলতা না। ইহুদিরা চরম শিথিলতা করছে, ওয়ালাদুজ জিনা বলছে, আর খ্রিস্টানরা চরম বাড়াবাড়ি করছে, ইবনুল্লাহ, আল্লাহর বেটা বলছে। আমরা বলি ঈসা আলাইহিস সালাম আল্লাহর বেটাও না, আর ওয়ালাদুজ জিনা নয়। ঈসা আলাইহিস সালাম তিনি হচ্ছেন আব্দুল্লাহ ওয়া রাসূলু, আল্লাহর বান্দা এবং রাসূল। আল্লাহু আকবার বলেন। তিনি হচ্ছেন আল্লাহর বান্দা এবং রাসূল। ঈসা আলাইহিস সালামের ব্যাপারে বাজে মন্তব্য করা যাবে? যারা বলেন যাবে। দ্য থিওরি অফ ট্রিনিটি, তৃতীয়বাদে বিশ্বাসীরা, এরা মুশরিক, এরা বেঈমান। কথা বলেন, এরা মুশরিক, এরা বেঈমান। মনে রাখবেন, এদের সাথে মুসলমানের কোনো সম্পর্ক থাকতে পারে? আর এদের স্লোগান দিয়ে আমরা, এদের জন্য আমরা হ্যাপি নিউ ইয়ার বলি না। মুসলমানের জন্য হ্যাপি নিউ ইয়ার নয়, মুসলমানের জন্য হিজরি নববর্ষ পহেলা মুহররম। মান তাশাব্বাহা বিকাওমিন ফাহুয়া মিনহুম, যে জাতি যে জাতির সাথে সাদৃশ্য রাখে তার সাথে তার হাসর। আমাদের হাসর হবে নবীর সাথে, ওলিদের সাথে, সিদ্দিকদের সাথে, শহীদদের সাথে। ঠিক কিনা বলুন? এটা আপনাদেরকে মনে রাখতে হবে। ওদের সাথে আমাদের কোনো সম্পর্ক
কিংবা আমাদের কোনো সম্পর্ক, কোনো সম্পর্ক নয়। এই জন্য আমাদের পরিচয়, আমরা বাতিল নয়, ভণ্ড নয়, প্রতারক নয়। আমাদের পরিচয় আমরা আকীদা আহলে সুন্নাহ ওয়াল জামাআহ, আমরা মাযহাবে হানাফি। কথা বলেন, আমি সিলসিলায়ে ফুরফুরা শরীফ, আপনারা সিলসিলায়ে ফুলতুলি বদরপুরে, ঠিক কিনা বলেন? কিন্তু আমাদের করা শহীদে বালাকোট সৈয়দ শহীদ আহমদ ব্রলবী রহমাতুল্লাহ আলাইহি, এটাও ভুলে গেলে চলবে না। মনে রাখবেন, 51,01,05,000 বর্গ কিলোমিটার বিশাল এই পৃথিবী। এই পৃথিবীর মধ্যে 807 কোটি মানুষের বাস। 807 কোটি মানুষের মধ্যে 450 কোটি হচ্ছে মুসলমান, 195টি রাষ্ট্র, 193টি জাতিসংঘের সনদপ্রাপ্ত। মনে রাখবেন, এই 59টি মুসলিম দেশ, 59টি মুসলিম দেশের মধ্যে ক্ষুদ্রতম হলেও, ছোট্ট হলেও অলিয়া উলিয়ার বাংলাদেশ, হযরত শাহজালাল, শাহপরান, শাহ মাকদুম, খান জাহান আলী, ফতেহুল্লাহ, গরিবুল্লাহ, সবেস্তে চিশতি, এই দেশ 12 আউলিয়ার দেশ, 360 অলির দেশ, ফুরফুরা, সারসিনা, শাহ নাসার, শাহ সালেহ, শাহ মুহিব, এই দেশ আল্লামা সাহেব কামলা ফুলতুলি রহমাতুল্লাহ আলাইহির বাংলাদেশ। এদেশের মাটি আর মানুষকে যারা বাদ করছেন, হক্কানি রাব্বানি পীর মাশায়েখগণ, এদেশের মাটিতে মিলাদ, কিয়াম, দোয়া, দরুদ, তাসবিহ, তাহলিল, মুনাকাবা, মুশাহাদা, নূর নবী, হায়াতুন নবী, 5 ওয়াক্ত নামাজের পরে মুনাজাত, 20 রাকাত তারাবি, কবর জিয়ারত, কদম বুচি, মাযহাব, তরিকা, তাসাউফ, লেবাস, পোশাক, সিরাত, সুরত, আদব, আখলাক, শবে বরাত, শবে কদর, আশুরা, আহলে বাইত, ঈদে মিলাদুন নবী আগেও ছিল, এখন আছে, কিয়ামত পর্যন্ত থাকবে ইনশাআল্লাহ। এদেশ থেকে এগুলোকে কেউ মিটাই দিতে পারবে? আমরা পরগাছা নয়, আমরা রোহিঙ্গা নয়। এদেশে আমাদের নাভি পোতা। বাসে করে এদেশে ইসলাম আসে নাই, প্লেনে করে এদেশে ইসলাম আসে নাই। এদেশে ইসলাম এনেছে আল্লাহর ওলিরা। আল্লাহর ওলিদেরকে তোমরা যারা চিনো না, তোমরা যারা মাজার ভাঙার পায়তারা করছো, মনে রেখো, মাজার যদি ভেঙ্গে দিতে চাও, যে হাত দিয়ে ভাঙবে সে হাত ভেঙে যাবে, যে পা দিয়ে ভাঙবে পা ভেঙে যাবে, যে জবান দিয়ে মাজারের বিরুদ্ধে কথা বলবে সে জবান বন্ধ হয়ে যাবে। ওলি আল্লাহদেরকে চেনো না তোমরা? মানাদ আলিল্লাহি ওয়ালিজ্জান ফাকাদ আযানতু বিল হারবে। আল্লাহর ওলিদের সাথে যারা দুশমনি করে, আমার আল্লাহ বলেন আমি তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করি। আমরা কি কখনো আউলিয়া কেরামদের সাথে দুশমনি করব? জোরে বলুন, আরো জোরে, সবার মুখে। আমরা কখনো দুশমনি করব? আউলিয়া কেরামদের সাথে আমাদের কখনো দুশমনি থাকবে? এদের আবাদ করেছেন আল্লাহর ওলিরা। কার সিলাই সেন্নি খাইলা, মোল্লা চিনলা না, চিনবা মরার পরে। কথা বলুন। যুগ জামানা পাল্টে দিতে চাইলে অনেক জন, এক মানুষে আনতে পারে জাতির জাগরণ। এক মানুষে বিপদকালে বাঁচায় কাফেলা, ক্ষুদ্র ডিঙ্গা বাঁচায় জাহাজ, অসীম দরিয়া। এমনি করে চলছে হেথাই রাত্রি দিনমান। একটি বাতি জ্বালতে পারে হাজার বাতির প্রাণ। এক শাহজালাল ইয়ামানী রহমাতুল্লাহ আলাইহি, শাহপরান রহমাতুল্লাহ আলাইহি, আল্লামা সাহেব কামলা ফুলতুলি রহমাতুল্লাহ আলাইহি, মিসকুরি সাহেব কামলা রহমাতুল্লাহ আলাইহি, আল্লাহর ওলিরা শাহ নাসার, শাহ সালেহ, শাহ মুহিব এই জমিনে আবাদ করেছেন। হক্কানি ওলি আল্লাহ পীর মাশায়েখগণ, আলেম ওলামাগণ এই বাতি জ্বালিয়েছেন। এই বাতিকে যদি কেউ নিভাতে আসো, তোমার মোচ দাড়ি, তোমার লেবাস পোশাক, তোমার দেহ পুরো ছাই হবে। আল্লাহর ওলিদের চেরাগে মুকবেলা হারগিজ নমিরিদ। আল্লাহর ওলিদের চেরাগ তুমি নিভাতে পারবে না। আমাকে বলছে যে যারা দাঁড়ায় আছেন একটু বসেন। ওনারা দাঁড়ার মধ্যে মনে হয় ফজিলত বেশি। যেখানে যেখানে কষ্ট বেশি, এখানে সওয়াব বেশি। ওনারা চিন্তা করছে আপনারা বসে আছেন, ওনারা দাঁড়ায় দাঁড়ায় ওয়াজ শুনবেন। দাঁড়ায় ওয়াজ শুনে মনে হয় বেশি ফজিলত নাকি? এটা কোনো নভেল নাটক না, এটা কোনো শো না। বসলে বরকত খুলে যাবে, জীবন খুলে যাবে। আপনার জীবনের মধ্যে পরিবর্তন আসবে। আল্লাহু আকবার। জান্নাতের বাগান সবার ভাগ্যে নসিব হয় না। যারা এখানে বসতে পারেন, কেবলমাত্র শুরু হয়েছে। 3 জন যে বড় বড় বক্তা আছে, মারজান আহমদ সাহেব, হাফিজ মারজান সাহেব, মুফতি আবুল কাশেম মোহাম্মদ ফজলুল হক সাহেব, ওনারা 2 জন তো এখনো কথাই বলেন না। ওনারা কেবল আসতেছে, কামিং সুন ইনশাআল্লাহ, সাইয়াতি ইনশাআল্লাহ। অল্প সময়ের মধ্যে তারা চলে আসবেন। গভীর মনোযোগ। আমি অনুরোধ করবো যারা দাঁড়িয়ে আছেন মেহেরবানি করে বসে যান। একটু পরে বসারও জায়গা পাবেন না।
এই জন্য আমি বলছি আগে ভাগে জায়গাটা করে নেন। মাশাআল্লাহ পুরো প্যান্ডেল আলহামদুলিল্লাহ ভরে যাচ্ছে, আর অল্প কয়েকজন হলেই ভরে যাবে। আল্লাহ কবুল করে মঞ্জুর করে বলে আমিন। আরো জোরে বলে আমিন। প্রিয় হাজিরিন, আপনাদের মনে রাখতে হবে, আপনাদের মনে রাখতে হবে আল্লাহর কোরআন, কোরআনে এমন কোনো কিছু বাদ দেওয়া হয় না যেটার আলোচনা হয় নাই। আমার কোরআনে মেডিকেল সায়েন্সের কথা বলেছেন, আমার কোরআন জিওলজি প্রাণী জগৎ নিয়ে কোরআন কথা বলেছে। সুবহানাল্লাহ বলেন। আজকে যে সূরাটি আমি তেলাওয়াত করেছি সেই সূরাটির নাম হলো সূরাতুল আনকাবুত। কি নাম? সূরাতুল আনকাবুত। আনকাবুত মানে মাকড়সা, স্পাইডার। মাকড়সা চিনেন তো? কি বলেন তো? খায় না? মাকড়সা চিনেন না? মাকড়সা আপনাদের চেয়ে মা খালারা বেশি চিনেন, মহিলারা, কারণ ওনারা ঝাড়ু দেওয়ার সময় মাকড়সা বেশি তারায়, জালবুলু বুনে মাকড়সা। পৃথিবীর মধ্যে একটা প্রাণী আছে যে প্রাণীটি কারো হেল্প ছাড়া ভিতরে মেট্রিয়াস দিয়া নিজেই বাড়ি বানায়। আপনারা মাকড়সার মতো একজনও না। ইভেন বাবুই পাখি, সে যখন বাসা বাড়িটি নির্মাণ করে, বাবুই পাখির বাসা নির্মাণ করতে গিয়ে অন্যের হেল্প নেয় কিনা? নেয়। কারণ ও কিন্তু বিভিন্ন জায়গা থেকে খের খুঁটা নিয়ে তারপর বিভিন্ন সুন্দর করে তার বাসাটা বানায়। বাবুই পাখি যে বাসাটা বানায়, এই বাসাটা বানান তো দূরের কথা, আমাদের বুয়েট, চুয়েট, রুয়েট, খুয়েট সায়েন্স অ্যান্ড টেকনোলজি প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রফেসররা বানান তো দূরের কথা, খুলতেও পারবে না। আখের পাতাগুলো দিয়ে তারা কিন্তু সুন্দর বাসা বাড়ি বানায়, তাল পাতা দিয়ে সুন্দর করে বাসা বাড়ি বানায়। ওরা কিন্তু তাল পাতার হেল্প নেয়, পাখির বাসা বিভিন্নভাবে হেল্প নেয়। আমরা যে বাড়ি বানাইছেন, ইট কিনার লাগছে, পাথর কিনার লাগছে, সিমেন্ট কিনার লাগছে, টাইলস কিনার লাগছে, মিস্ত্রিও না লাগছে, লাগে নাই? বালু। পৃথিবীতে প্রত্যেকটা মানুষ সহ প্রত্যেকটা প্রাণী বাসা বাড়ি বানানোর জন্য সবার হেল্প লাগে, কিন্তু একটা প্রাণী আছে কোনো হেল্প লাগে না, সেটার নাম সূরাতুল আনকাবুতের মাকড়সা। এটার ভিতরে আল্লাহ তাআলা এমন মেটেরিয়াল দিয়ে দিয়েছে, অক্সফোর্ড ইউনিভার্সিটির বিজ্ঞানীরা প্রমাণ করে দেখেছেন যে একটা রকেট তার গতি প্রতি সেকেন্ডে 13 কিলোমিটার। কত? 13 কিলোমিটার। রকেটের গতি প্রতি সেকেন্ডে 13 কিলোমিটার। আল্লাহু আকবার। রকেটের ইঞ্জিনটা যেভাবে না ঘুরে, তার চেয়ে 11 গুণ বেশি ঘুরে মাকড়সা যখন সে বাসা বাড়িটা বানায়, সুন্দর করে জাল দিয়ে বাসা বাড়ি বানায়, তার চেয়ে 11 গুণ বেশি তার মেশিন ঘুরে। আল্লাহু আকবার বলেন। আরেকজনের হেল্প নেয় না, কিন্তু হেল্প না নিলেও এই মাকড়সার বাড়িটি বেশি দিন স্থায়ী হয় না। আমার আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, ইন্না আহওয়ানাল বুয়ুত, পৃথিবীর সবচেয়ে দুর্বল ঘরটি, দুর্বল পরিবারটার নাম লাবাইতুল আনকাবুত, সেটার নাম হলো মাকড়সার ঘর। দেখেন, মাকড়সাটা বাড়িটা বানায়, বাড়ি বিল্ড আপ করে, বাড়িটা বানানোর পরে প্রথম টার্গেট হলো বাড়ি বানানোর শেষ, পরের দিনে স্বামী মাকড়সাটাকে খেয়ে ফেলে। দেখেন, স্ত্রী স্বামীটাকে কি করে? খেয়ে ফেলে, মেরে ফেলে। মা বাকি আছে, স্বামীকে খেয়ে ফেলেছে। বাচ্চারা এবার কিছুদিন যেতে না যেতে আবার মা মাকড়সাটাকে খেয়ে ফেলে। এবার থাকলো শুধু বাচ্চারা আবার প্রোডাকশন দেয়। বাচ্চাদের মধ্যে ফিমেল যেটা, নারী মাকড়সা যেটা, ওইটা আবার বাসা বাড়ি বানায়। আবার এভাবে করে ওদের পরিবার অল্প কয়েকদিনের মধ্যে। বর্তমান যুব সমাজ আমাদের এমন হয়েছে, পরিবার ছোট করে দিয়েছে। বিয়ে করার পরে স্বামী আর স্ত্রী, মা বাবা বাদ। মাকড়সার ভূমিকা পালন করে। নাউজুবিল্লাহ বলেন। মনে রাখবেন, এ যুবক শুনে নাও বাবা, তোমাকে বলছি, যুবক তোমাকে বলছি, এই ইয়ংস্টার, এই ইউথ তোমাকে আমি বলছি, তোমার পরিবার, তোমার ফ্যামিলি স্ট্যাটাস দেখো। তুমি মাকড়সার মতো পরিবার বানানো, মাকড়সার মতো পরিবার বানায়া যদি তোমার মা বাবাকে আলাদা করে দাও, মা বাবার খোঁজ খবর না নাও, পরা কপাল তুমি, কুলাঙ্গার তুমি। তোমার সন্তানকে যদি, যে সন্তানকে তোমাকে এত কষ্ট করে লালন পালন করেছে, তুমি মা বাবার সন্তান হয়ে তুমি যদি মা বাবাকে বৃদ্ধাশ্রমে, ওল্ড হোমে রেখে আসো, তুমি কুলাঙ্গার সন্তান। কথা বলেন। যোগ্য সন্তান নয়। কোন আলেমের সন্তান বৃদ্ধাশ্রমে নয়, কোন হাফেজ কোরআনের সন্তান বৃদ্ধাশ্রমে নয়। যারা আছে শিক্ষিত মানুষের, প্রফেসর, ডাক্তার, ইঞ্জিনিয়ার, এদের বাবা মা খোঁজ নিয়ে দেখেন, এদের বাবা মাই ওল্ড হোম বৃদ্ধাশ্রমে। কোন আলেমের বাবা মা বৃদ্ধাশ্রমে নাই। আছে নাকি? কোন আলেমের বাবা মা বৃদ্ধাশ্রমে আছে? নাই তো, প্রশ্ন আসে না। সাবধান। এই জন্য আমি বলছি, আমি আপনাদেরকে বারবার বলছি, শুধু স্বামী আর স্ত্রী নয়, বরং মা বাবাকে শ্রদ্ধা করবেন, শ্রদ্ধার নজরে তাকাবেন না ইনশাআল্লাহ? কি তাকাবেন না ইনশাআল্লাহ? অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আনকাবুতের মধ্যে জানায় দিচ্ছেন, আলিফ লাম মিম
এর অর্থ একমাত্র কেবলমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অধিজ্ঞাত আছেন। সুবহানাল্লাহ বলেন। নবীজি আমার বসা 40 জন বড় বড় পণ্ডিত আসলো। তাফসিরে বাইজাবির মধ্যে লেখা 40 জন পণ্ডিত এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা আপনার কাছে এসেছি, আমরা শুনেছি আপনার ইসলামটা লেটেস্ট এবং আপগ্রেড, আপনি একটু আমাদেরকে কিছু শুনান যাতে করে আমরা আপনার ইসলামে দাখিল হতে পারি। নবীজি তখন সূরাতুল বাকারা তেলাওয়াত করলেন, আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। নবীজি তেলাওয়াত করলেন। ওরা এখন মুস্কি মুস্কি হাসতেছে আর বলছে, কাইফা নুদখিলু ফি দীনিক, আমরা কিভাবে তোমার দ্বীনের উপর থাকবো, তোমার দ্বীনে দীক্ষিত হব, যে দ্বীনের বয়স মুদ্দাতু দীনিক, তোমার ধর্মের বয়স ইহদাউ ওয়া সাবিঈনা সানা, তোমার ধর্মের বয়স মাত্র 71 বছর। তো নবীজি বলেন, কিরে 71 পাইলো কোথায়? জিজ্ঞেস করলেন, তোমরা 71 পাইলে কোথায়? ফাতাবাসসামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ নবী মুস্কি হাসি দিলেন। আর 71 শোনার পরে নবীজি বলেন, কিরে 71 পেলো কোথায়? ওরা বলল, আপনি একটু আগে তেলাওয়াত করেছেন আলিফ লাম মিম, আমরা এগুলোর মান নির্ণয় করছি আবজাদ, হাইয়াস, হুত্তিক, কালেমান, শাবাস, আমরা মান নির্ণয় করছি। আলিফের মান আছে, লামের মান আছে, মিমের মান আছে। বলে মান নির্ণয় করছে? বলে হ্যাঁ, আলিফের মান 1, লামের মান 30, মিমের মান 40, 40 আর 30 70, আর আলিফ 1, এই মিলে হলো মোট 71। আলিফ লাম মিম 71 বছর। তা আমরা তো এটা হিসাব করছি। বলেছে, নবীজি বললেন, খালি 71 পাইছো, আর পাও নাই? বলে, আপনি তো শুধু পড়েছেন আলিফ লাম মিম, আর পাবো কেমনে? নবীজি এবার পড়া শুরু করলেন, আলিফ লাম রা কিতাবুন আরসালনাহু ইলাইকা লিতুখরিজান নাস। আলিফ লাম রা, ইয়েস, আলিফ লাম রা। আলিফের মান 1, লামের মান 30, রার মানে তো 200, 231 প্লাস আগের 71। বলে, এখনো যোগ করো না, যোগ কেবল করো না, এখনো যোগফল করবে না, টোটাল করবে না, কেবল শুরু হলো। কেন, আপনি কি আরো কিছু বলবেন? বলে, ইয়েস বলবো। বলে, আপনি না বললেন আলিফ লাম মিম, আলিফ লাম রা, বলে আরো আছে নাকি? বলে, ইয়েস আছে। নবী বললেন, তাহা মা আরসালনা আলাইকাল কুরআনা লিতাশকা। ওরা বলল, থামেন, আমরা একটু যোগফল করে নিই। নবী বলেন, না না, এখন ওই যোগফল করবে না, আমার কাছে আরো আছে। বলে, আর কি আছে? নবী বললেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। ইয়াসিন পড়েছেন,